অস্ট্রেলিয়ায় বিশ্ব ফুটবলের এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি আয়োজন হলো, অথচ বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই। এটা মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এখানে এসেছি আমাদের মেয়েদের দেখতে। নিজেদের দেশের জার্সি গায়ে দেওয়া তারকাদের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলাম, অথচ এটা বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার বছর। এই প্রথম বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন। কিন্তু সেই গৌরবময় মুহূর্তে যখন বিশ্ব ফুটবল পরিবার সিনটিতে একত্র, তখন মঞ্চে অনুপস্থিত বাংলাদেশ। না কোনো ফুটবলার, না কোনো কোচ, না বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কোনো কর্মকর্তা। এই অনুপস্থিতি ছিল অত্যন্ত দৃষ্টিকটু এবং বেদনাদায়ক। কারণ মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের তারকা খেলোয়াড় সহ অন্যান্য দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। তারা ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, বিশ্ব গণমাধ্যমের সামনে নিজেদের দেশকে তুলে ধরেছেন, আর স্মৃতির ক্যামেরায় ধরে রেখেছেন ঐতিহাসিক মুহূর্ত। আর বাংলাদেশের প্রতিনিধিত্বের জায়গাটিতে খা এবং শূন্যতা। এই দৃষ্টি সিডনিতে বসবাসরত বাংলাদেশি ফুটবল প্রেমীদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। তাদেরই একজন সিডনির পরিচিত সাংস্কৃতিক কর্মী ও ইভেন্ট সংগঠক সাইদ ফয়েজ বলেছেন, অস্ট্রেলিয়ায় বিশ্ব ফুটবলের এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি আয়োজন হলো, অথচ বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই। এটা মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এখানে এসেছিলাম আমাদের মেয়েদের দেখতে। নিজেদের দেশের জার্সি গায়ে দেওয়া তারকাদের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু আফসোস, আমাদের সেই গর্বের মুহূর্তটি কেড়ে নেওয়া হলো। আমাদের কেউ ছিল না। হতাশা প্রবাসী বাংলাদেশিরা।